আসসালামু আলাইকুম। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আজকে কয়েকদিন যাবত আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমার পুরাতন ভিডিওগুলোর মধ্যে কিছু কমেন্ট আসতেছে। সেই কমেন্টগুলোর মধ্যে বা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মাঝে মধ্যে আমি মেসেজ দেখতে পাচ্ছি যে ভাইয়া আপনি নতুন ভিডিও আপলোড করেন। অনেকে এই করতেছে ভাইয়া নতুন আপডেট কি, বা ভাইয়া এর পিছনে মূল বিষয়টা হচ্ছে যে আমি আপনারা সবাই জানেন কম বেশি যে ইন্ডিয়ান ভিসা চালু হয়েছে ইদানিং আমাদের দেশ থেকে। আবার গরমের ছুটির শেষে, গরমের ছুটি প্রায় শেষের পথে, তো তো এখন আগস্ট সেপ্টেম্বরে একটা ভালো একটা স্লট আসলে রোমানিয়া এম্বাসি থ্রু করবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো এতদিন আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ এতদিন আমার কাছে কোনো তথ্য ছিল না। যারা এইসব তথ্য বা শেয়ার করতো তারা হচ্ছে আপনার ভিও ব্যবসায়ী, কিন্তু আমি মূলত ভিও ব্যবসায়ী, এটা আপনারা সবাই কম বেশি জানেন। আমি আসলে এই জার্নিটা নিজে উপভোগ করেছিলাম। আমি এটা সাফারার হয়েছিলাম। তো দিন শেষে আমি বিজয়ের হাসি হেসেছি আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আমি চাই যে আপনাদের যদি কোনো সুযোগে, আপনাদের যদি কোনো কাজে আমি লাগতে পারি, তো নিজেকে ধন্য মনে করবো। তো এই জন্য আসলে আমি ভিডিওগুলো করতাম আগে। তো এরপরে বিগত এক বছরে অনেক, মানে কোনো আপডেট ছিল না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভিসা বন্ধ ছিল। মাঝে মধ্যে দেখা গেছে যে আমি যারা প্রবাস থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা দুবাই থেকে যারা রোমানিয়ার ভিসা আপডেট সংক্রান্ত পেয়েছে, আমি তাদের সাথে আমি আমার হোয়াটসঅ্যাপে বা আমি আমার ফেসবুক পেজে মাঝে মধ্যে আমি তাদের সাথে কথা বলছি। এখন দিন শেষে আপনারা যদি আবারও চান যে আমি চন্দন, আমি তৌফিক, যেমন ঢাকা মাস চন্দন, আমি আপনাদের সাথে আবার এই বিষয়গুলো শেয়ার করি, তা আমি আবার ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আপাতত শুধু করে আপনাদের এতটুকু আমি জানিয়ে রাখতে চাই যে ইন্ডিয়ান ভিসা যেহেতু এখন চালু হচ্ছে বা চালু হয়েছে, আগামী আগস্ট সেপ্টেম্বরে বিশাল এক স্লট আছে, যার মধ্যে বাঙালি অনেক অনেক মানুষ আছে যে যারা আহ, এই মানে ইন্টারভিউ ফেস করবে। এখন কথা হচ্ছে কি কি ধরনের প্রশ্ন করতে হবে ভাই। প্রশ্ন আসলে তেমন কঠিন কিছু করে না, কিন্তু আসলে একটা মানে বিষয় আছে না যে নিজের, যখন নিজে ক্যান্ডিডেট থাকবো তখন অনেক কিছু কঠিন মনে, আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু আসলে দিন শেষে দেখা যাচ্ছে না এই প্রশ্নগুলো আমাদের দেশে 6 7 8 9 এর বাচ্চারা পারে বা অনেক। শুধু খালি আপনার একটুখানি টেকনিক্যালি উত্তরগুলো দিতে হয়, বা আপনাদের আসলে কি কি জিনিস নিয়ে যেতে হবে, কিভাবে বুঝবেন যে আপনার ভিসা পাওয়ার একটা একটা সিম্বল, বা আপনার মানে আছে না যে কিভাবে প্রিপারেশন নেবেন। আহ, অথবা আপনি অনেকে জানতে চান যে ভাইয়া যেহেতু এখন আবার ফাইল জমা নিচ্ছে কি রকম হলে, বা কি কি প্রসেস, কতক্ষণ সময় লাগতে পারে, কতদিন টাইম লাগতে পারে, এই সব বিষয় সংক্রান্ত আমি হয়তোবা আপনাদের সাথে এই বিষয়গুলো আবার পুনরায় শেয়ার করব। আমি আবার আপনাদের জ্ঞাতার্থে কিছু কথা বলছি, যে সেই কথাটা প্রথম হচ্ছে যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, বা আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, যে আমি আপনাদের আপনাদের সাথে শুধু অযথা সময় নষ্ট করব এবং আমার এইটা দিয়ে এই ভিও ব্যবসা করে আমার সংসার চালাতে হবে না। আমি আলহামদুলিল্লাহ ইউরোপে আছি, আপনাদের দোয়ায় আমি ভালো ইনকাম করছি, আমার পরিবার, আমি চলতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ কোটি শুকরিয়া। তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে যে আমার জানাশোনা কোনো এজেন্সি নাই যে এজেন্সির মাধ্যমে আপনাদের আমি জমা দিতে বলবো। আসলে আমি বারবার একটা কথাই বলি, আপনারা নিজেরা আহ, শহর কেন্দ্রিক যে জায়গাগুলো আছে, যে এজেন্সি পয়েন্টগুলো আছে, ওগুলো আপনারা যান, নিজেরা যাচাই বাছাই করুন। প্রয়োজনে 10টা ঘুরে একটা যাকে ভালো মনে হবে তাকে জমা দিবেন। আর ভিসাটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। লোকজন যদি ভিসা না করতে পারতো তারা কখনোই এজেন্সি দিয়ে বসতো না, তারা কিছু না কিছু, তাদের সবারই সাফল্য আছে। তো যান, যাদের বর্তমান সাফল্যগুলো ভালো বা যাদের রিসেন্টলি পাস্ট যাদের ভালো, তাদের কাছে ফাইলগুলো জমা দিবেন। আর মানে কিরকম খরচ হতে পারে কি না হতে পারে সেটা এখন আমার আসলে এইভাবে তো আমি এখন রিসার্চ করি নাই, কারণ আমার অনেক দিন ধরে এই বিষয়টা গ্যাপ। কিন্তু কোথায় থাকবেন ইন্ডিয়া গেলে, কোথায় কি করবেন না করবেন, আমার ভিডিওতে আমার পুরাতন ভিডিওতে গুলো এগুলো আছে, আপনারা দেখতে পাবেন। তাছাড়া যদি বলেন যে না নতুন করে আমি আবার এগুলো ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, আমি আবার জেনে শুনে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো না। আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রোমানিয়া আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।